মুহূর্তগুলোকে কাজে লাগানো চাই। দিন হিসাবেও আসে, সময় হিসাবেও আসে। এই যে রজব শুরু হবে, শুরু হয়ে যাবে, হয়তো আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে। রজব মাস বড় সুযোগের মাস। হ্যাঁ, রজব এই জন্যই রজব বলা হয়েছে। শাবান আর রমজানের বরকতকে কি করা? গুদামজাত করা। গুদামজাত বোঝেন? হ্যাঁ, ব্যবসায়ীদের কি থাকে না, দোকান থাকে, আবার আরেকটা কি জানি থাকে, কি গোডাউনজাত করার জন্য রজব আসতেছে। রহমতকে গোডাউনজাত করার জন্য রজব, এই জন্যই রজব, যেন আল্লাহর রহমতকে শাবান রমজানের জন্য গোডাউনজাত করতে পারে। এই জন্যই তো বলছে বারিক, রজব আসতে দেরি, দোয়া শুরু করতে দেরি করো না। বারিক লি ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। সুযোগ আসতেছে যদি আগামী সপ্তাহে বেঁচে থাকে। এমনি তো সারাদিনই সুযোগ, নাইলে মনীষীরা লিখতেন না, হামা সব সবে কদর আগর কদর দানি। প্রত্যেকটা রাত্রকে ইচ্ছা করলে তুমি সবে কদর বানাইতে পারো, যদি তুমি মূল্য জানলা আর যদি এটাকে বানানোর প্রসেসিং শিখলা। প্রসেসিং কতজনই তো মাটি দিয়া বানায়া বেচা হালায়। কি দিয়া? যেমন চাইনিজ গো থিওরি কি জানেন? চাইনিজ গো ওরা ব্যবসা এত উপরে উঠছে কি করে? ওরা জিনিসের দাম দেয় না, জিনিসের দাম ধার্য করে না। ওরা ক্রেতাকে জিজ্ঞাসা করে, ক্রেতাকে জিজ্ঞাসা করে যে তোর জ্যাবে কয় টাকা আছে পকেটে, বল। 1 টাকা আছে, 1 টাকা দামের বানায়া দিয়া চালায়া দেন। ওরা নিজের জিনিসের দাম ধরে না। ওরা পার্টি গেলে জিজ্ঞেস করে কয় টাকার দামের জিনিস নিবি, পকেটে কয় টাকা লয়ে আসছস, তুই যেই কয় টাকা কবি ওই কয় টাকার বানায় দিবি। এই জন্য জানতে হবে, প্রসেসিং জানতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বরকত থাকবে না আজকে, আমাদের জীবনে বরকত নাই। হ্যাঁ, সবার জীবনে যে নাই এরকম না, হতে পারে এক্কা দোক্কা কারো জীবনে বরকত আছে। আল্লাহ বরকত দিছে আলহামদুলিল্লাহ। অনেকের আছে কিছু লোক যাদের জীবনে বরকত আছে। কি আছে? বরকত আছে আলহামদুলিল্লাহ। বরকত, বরকত পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানুষের জীবনেই বরকত নাই। 10-10 লাখ টাকা কামাইও কয় বরকত নাই। কয় সংসার চলে না। কি চলে না? প্রমাণ দিতে পারবো। আবার রাগ হয়েও যাবে কেউ থাকলে এখানে। আমরা মাঝে মাঝে জিগাই তো, আপনি বড় বড় ডাক্তার দেখবেন ডেলি লক্ষ টাকা কামায়, 100, 150, 200 রুগী দেখে, 3টা 4টা হাসপাতালে ভিজিট করে, প্রত্যেক ভিজিটে টাকা। কিন্তু ওরে জিগায় দেখবেন হায় হায়, কি গলা শুকানোই পাবেন, আজ পর্যন্ত ভিজে নাই। এরকম বড় বড় চাকরিজীবী আছে। ব্যবসায়ী গলা তো আজ পর্যন্ত কেউ ভিজা দেখে নাই। দেখছেন নাকি? যখনই জিজ্ঞাসা করবো ব্যবসা ভালো যায় না, ভালো না। ব্যবসা কি না? ব্যবসা ওগো গলা জীবনও ভিজে না।
অথচ দেখবেন কৃষকদের গলা ভিজা থাকে। আমরা গ্রামগঞ্জে যাই তো, জিজ্ঞেস করি ধান কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ এবার খুব ভালো হয়েছে। ওদের গলা ভিজা, কিন্তু শিল্পপতিরে জিজ্ঞেস করবেন, হ্যাঁ প্রমাণ দিতেছে। কালকেই একজনকে জিজ্ঞেস করছি আমি সিরাজগঞ্জ যেতেছিলাম, আসর যেখানে পড়ছি, যে ফ্যাক্টরি মসজিদে, ওরা আবার মহব্বত করে আসছেন, চা না খায়া যাবেন কই, চা খাইতে বসায়া দিছে। জিজ্ঞেস করলাম কেমন, তো দেখলাম গলা শুকাইতেছে। ওই গলা শুকানো না, ভালো যাইতেছে না, ওদের গলা কখনো ভিজে না, বরকত নাই। আল্লাহ রসুল বলছে তুনজাউল বারকাতু মিন কাসবিহি, ওটারও কারণ বলছে, কারণ সায়াতি আলা উম্মতি জামান ইয়াফিরুনা মিনাল উলামা ওয়াল ফুকাহা, এক জমানা আসবে না এলেম শিখবে, দিনের এলেম শিখবে না, বরং যারা শিখছে ওদের কাছেও যাবে না। কাছে যাবে না তো দূরের কথা, ওদের থেকে ভাগবে। হায় হায়, আগেরটা বলতে চাইতেছি না। যেমন দেখা যায়, কথাটা যদিও কঠিন হবে, আজকে আলেম ওলামা, আমাদের সমাজের আলেম ওলামা, আমাদের সমাজের মানুষ মনে করে, বেশিরভাগ মানুষই মনে করে এরা হয়তো বাসন্ত ফেনা বাঁচতে বাঁচতে আসছে কোথার থেকে, অথবা এরা আগাছা। হ্যাঁ, এই জন্য দেখবেন মসজিদ কমিটি ইমামরে কানে ধরে চালাইতে চায়, মাদ্রাসা কমিটি ওলামাদেরকে কানে ধরে চালাইতে চায়। জাতীয় ওলামাকে দাম দেয় না, গুরুত্ব দেয় না, ওলামাকে মহব্বত করে না, যতটুক করা দরকার ছিল অতটুক করে না। অথচ এটা সৌভাগ্যের চাবিকাঠি ছিল। আল্লাহর রসুল শেষ পর্যন্ত বলছে তুমি মহব্বত করো, মন প্রাণ দিয়া মহব্বত করো, তাইলেও তোমার সৌভাগ্যের চাবি তোমার কাছে থাকবে, নাইলে চাবি থাকবে না, চাবি থাকবে না, চাবি চলে যাবে। আল্লাহ রসুল বলছে বরকত কখন চলে যাবে, বরকত না, তিনটা শাস্তি দিবে। যখন ওলামাদেরকে আগাছা ভাবতে শুরু করবে, বোঝা ভাবতে শুরু করবে, হ্যাঁ বোঝা ভাববে, আগাছা ভাববে, এরা আমাদের অধীন, এরা আমাদেরটা খায়া চলে, আমরা এদেরকে লালন পালন করি, আমরা না দিলে করতে খাইব, না খায়া মরব। আচ্ছা বন্ধ করে দিয়া দেখেন না চলে না, না চলে। চাবিকাঠি যখন আপনাদের হাতে, আমি জাতিকে বলতেছি বন্ধ করে দেন। সব মসজিদ কমিটিরে কোন ইমাম মুয়াজ্জিন খাদেম বের করে দিতে, সভাপতিরে কোন জুমা পড়াইতে, সেক্রেটারি রে কোন 2 ওয়াক্ত পড়াইতে, ক্যাশিয়ার রে কোন 2 ওয়াক্ত পড়াইতে, এরা বাক্যরা পড়া, ঠিক না? বন্ধ করে দিয়া দেখেন চলে না, চলে না। আমাদের অভ্যাস আছে, আমরা রোজা রাখা শুরু করব, হ্যাঁ সোয়াবে সোয়াব হইব, স্বাস্থ্য ভালো হইব। হ্যাঁ, নাইলে দুনিয়া অটোফেজি করে কেন? ডায়েট কন্ট্রোল কি? ডায়েট কন্ট্রোলের মেইন মন্ত্র হইল রোজা রাখা। আপনি জানেন না ডায়েট কন্ট্রোলের মেইন মন্ত্র কি?
সকালে খাইবা আবার বিকালে খাইবা, এটাকে অটোফেজি বলে। আমরা রোজা রাখা শুরু করব, কোনো অসুবিধা হবে না। আমি তো জাতিরে বলতেছি, যখন আগাছা মনে করে বাইঙ্গেই কয়ে দিই। ওয়াজে দেখি তো নেতার নাম না দিলে ওয়াজ বন্ধ করে দেয়, বক্তৃতা দিতে না দিলে হুজুরে বেজ্জত করে নামায় দেয়। মানে ও মনে করে এরা আমাদের চাকর, এরা আমাদের অধীনস্থ। বারাটিও মনে করে না, বারাটিয়া এর চেয়ে নিচে মনে করে। আসবে দিন ইনশাআল্লাহ। আরে দুনিয়াতে না, দুনিয়াতে আসুক আর না আসুক এটা নিয়ে কোনো আপত্তি নেই। কোরআন বলে দিন আসবে, ওই দিন বোঝা যাবে। হ্যাঁ, কোরআন বলে আসবে দিন, আসবে দিন। কোরআন বলে ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। কোরআন এটা শুনায়া দিছে। আল্লাহ রসুল বলছে তিনটা শাস্তি হবে। জাতি যখন ওলামাকে এইভাবে ভাবতে শুরু করবে তো তুনজাউল বরকত মিন কাসবিহিম, বরকত থাকবে না। আজকে যেরকম বরকত নাই। ওয়া ইউসাল্লিতুল্লাহু আলাইহিম সুলতানান জালিমা, যে আসবে সে ডান্ডা নিয়ে আসবে, জুলুম করবে, জালেম হবে, জালেম জুলুম করবে। সবজিওয়ালার উপরও জুলুম করবে, রিক্সাওয়ালার উপরও জুলুম করবে, ব্যানালার উপরও জুলুম করবে। রূপরেখা দেখাইতেছি না, আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যায়। জুলুম করবে। সবচেয়ে বড় ক্ষতি কি হবে? আল্লাহ রসুল বলছে সবচেয়ে বড় ক্ষতি মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, আমার উম্মত হওয়া সত্ত্বেও, ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান, ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে। অথচ মুসলমানের ঘরে জন্ম, অথচ আমার উম্মত ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে। ঈমান থাকবে না। জানাজা যতই পড়ানো হোক, খতম যতই পড়ানো হোক, হ্যাঁ, ঈমান ছাড়া চলে যাবে। ঈমান ছাড়া চলে যাবে, ঈমান থাকবে না। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুযোগগুলা সদ্ব্যবহার না করলে আমাদেরকে কতটুকু কাঁদায়, এর চেয়ে কোটি গুণ কাঁদাবে আখেরাতের সুযোগ পাওয়া সত্ত্বেও যদি আমি এটাকে ব্যবহার না করলাম। এই জন্যই হাদিসে বলছে ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো। খামসান কাবলা খামসিন, পাঁচ জিনিসের আগে পাঁচটাকে সুবর্ণ সুযোগ মনে করো, নাইলে যুবকও একদিন যৌবন নিয়ে কাঁদবে। হায়, যৌবন তো ছিল, এক ফোঁটা লাগায় দিলেই তো হইতো। পুরাটা না, কয়টা? যৌবনের এক ফোঁটা কাজে লাগায় দিলেই হইতো। কিন্তু এই উম্মত তো এমনি এক করলে 10 পায়, কয় করলে না পায় না? এমনি তো এক করলে 100 পায় কোরআনের হিসাবে। এক করলে, আবার আগে আছে এক করলে 700, আবার এই আয়াতই আগে আছে বেগায়ের হিসাবও পায়। তাহলে যৌবনের এক ফোঁটা লাগায় দিলেই হতো, জীবনের এক ফোঁটা লাগায় দিলেই হতো। হ্যাঁ, জীবনের এক ফোঁটা লাগায় দিলেই হতো। জীবনের এক ফোঁটা লাগায় দিলেই হতো। এরকম আমল আছে, চুপে চুপে একটা কইরা রাখলেই হতো, শর্ত সরায়ের মতো।
কয়টা? আছে, কিতাবে আছে। শর্ত শরায়ত মতো একটা করলেই হতো। আপনি সকালে পড়া সন্ধ্যা পর্যন্ত নিশ্চিন্তে ঘুমাইতে পারেন যে আজকা দিনের ভিতরে যদি আমার মৌত আসে তো শাহাদাতের মৌত হইতে হবে, আচ্ছা বিকল্প আর কিছু নাই। আবার সন্ধ্যায় কইরা সকাল পর্যন্ত তেলে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন যে মৌত আসলে শাহাদতেরই আসতে হবে, এছাড়া কোনো মৌত আসার সুযোগ নাই। আছে মানুষ যদি চায় তো আল্লাহ দেয়, মানুষ যদি। আমি কোনো পক্ষপাতিত্ব নিয়ে বলতেছি না, মিডিয়ায় দেখছি এই জন্য বলতেছি। এই যে হাদি ছেলেটা মারা গেল, ও বলতো আমি জুমার দিন মৌত চাই, আর জুমার দিনই মারা গেছে। কেননা আমাদের 2 ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে। কয় ঘন্টা আগে? সূর্য এখানে 2 ঘন্টা আগে ঢুকছে, জুমা শুরু। জুমার দিন মারা গেছে। জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সুয়াল জবাব নাই, ওর আযাবে কবর নাই। ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে। গুলিও খাইছে জুমার দিন, মরছেও জুমার দিন। হ্যাঁ, ওর কপাল খুলছে, যে মারছে ওরটা পড়ছে, ওর কপাল পড়ছে, আর যে মরছে তার কপাল খুলছে। দুনিয়ায় সংসদ সদস্য হয়ে কি হইতো? আর হাদিসে যেটা লেখা আছে ওইটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে তাইলে বাদশাহ থেকে বাদশাহ হয়ে গেছে। ওর রাজত্বেই তো 70,000 অ্যাসেম্বলির মেম্বার হবে, মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। ওর রাজত্বে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। মিনাল মালাইকা, যে সবচেয়ে ছোট জান্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। কুরআন বলে ইউতিহি মুলকান কাবীরা। আল্লাহ মনে হয় বলবে 8 নম্বর আসন নিয়ে তুই কি করবি? তুই রাজত্বই লয়ে এলো। একটা সিট নিয়ে কি করবি? একটা রাজত্ব লয়ে এলো। ভাগ্য ওর খুলছে, আরেকজনের পড়ছে। যে কিলারকে বাড়া করছে ওরও ভাগ্য পড়ছে। কয়েক গ্রুপের ভাগ্য পুরা গেছে আর ওর ভাগ্য খোলা গেছে। এই জন্য তো এক সাহাবীর কাহিনী আছে, খুনে বিরুদ্ধ বলছে তুমি যাবা কেন যুদ্ধে? আমি কিচ্ছু করতে পারবো না এটা আমি জানি, শুধু আমি চাইতেছি একটা তীর আসুক আর আমার এইখানে লাগুক, বাস এই জন্য যেতেছি, এই জন্য যেতেছি। যেই অবস্থা আমরাও ভাবতেছি কোন সময় আমাদেরকে লটকায় দেয়। সারা দিন রাইতে তো চলি, সারা দিন রাইতে তো চলতে থাকি। এই জন্য মেরে দোস্ত আখেরাতের সুযোগকে হাতছাড়া না করা চাই।